হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে হলো গুড ফ্রাইডে, 3রা এপ্রিল 2026। আজকে হলো গুড ফ্রাইডের দিন। আমি চলে এসেছি হুগলি নদী বা গঙ্গার তীরে। এদিকে হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার, যা 4 লেন 100% কমপ্লিট। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস, 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশান। চলুন আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশান আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে হলো 3রা এপ্রিল 2026, শুক্রবার। আজকে গুড ফ্রাইডে। সবাইকে জানাই গুড ফ্রাইডের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন সার্ভিস রোড ধরে, যেটি এয়ারপোর্ট বা কাছাপাড়া হয়ে, যেটি কল্যাণী হয়ে, যেটি বাঁশবিড়ার দিকে যে সার্ভিস রোডটি, সেই দিকে রয়েছি। আর এইখানে বোর্ড সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যে বোর্ড সাইডে সার্ভিস রোড টোটালি 100% কমপ্লিট আছে। আর এইদিকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ জোর কদমে চলছে, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু টোটাল লেন্থ হচ্ছে 1056.25 মিটার লং। SIGS প্রজেক্ট LT কনস্ট্রাকশন, যা ডেনমার্কের COWL রাইটস দ্বারা নির্মিত হচ্ছে। আর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কাজ শুরু হয়েছিল 2018 সালে, যেহেতু লকডাউনের সময় কাজ থমকে ছিল। আর সেই থেকে কাজ থমকে ছিল, তবে এখন 2026-এ জোর কদমে কাজ চলছে। 1600 কোটি টাকার ব্যয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে 714 মিটার, প্রস্থ হচ্ছে 35 মিটার। আমি এখন সার্ভিস রোড ধরে পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন সার্ভিস রোডে রয়েছি। কল্যাণীর দিক থেকে, যেটি বাঁশবেড়িয়া বা মগরাবাদ দিল্লি রোডের দিকে যাচ্ছে যে সার্ভিস রোডটি, সেই দিকে আমি রয়েছি। আর বোর্ড সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডে সংস্কার বা সৌন্দর্যায়নের কাজও চলতে রয়েছে। নিচে হলো গ্রিলের কাজ, বোর্ড সাইডে গ্রিলের কাজও কমপ্লিট হয়ে গেছে। গ্রিলের ওপরে যে রঙগুলো দেওয়া হয়ে গেছে। আর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু নিচেও সার্ভিস রোড হবে। আগামী দিনে গঙ্গার পাড়গুলো সৌন্দর্যায়ন করা হবে, সেইখানেও কাজ জোর কদমে চলছে। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। নদিয়া জেলার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, কল্যাণী থানার অন্তর্গত, কল্যাণী পৌরসভার অন্তর্গত নদিয়া জেলা, পশ্চিমবঙ্গের। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। এবার আমি এখান থেকে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, আর এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে, এই যে এদিকেও কাজ চলতে রয়েছে সার্ভিস রোডের বোর্ড সাইডে। সার্ভিস রোডে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু যে নিচে দিকেও সৌন্দর্যায়নের কাজ চলতে রয়েছে। আর এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যা দুর্বল সেতু, 2.2 মিটার অধিক উচ্চতা ও ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। এইখানে নোটিশও দেওয়া রয়েছে, 2.2 মিটার অধিক উচ্চতা ও ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। আর এখান থেকে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর তুলনায় অনেক দূর থেকে, যেটি কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে যাচ্ছে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, এখান থেকে শুরু হয়েছিল। আর ওল্ড ওল্ড ঈশ্বরগুপ্ত সেতু এখান থেকে শুরু হয়েছিল। আর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে যাচ্ছে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরেই হুগলি নদীর তীরে বা গঙ্গার ওপরে তৈরি হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি আইকনিক ব্রিজ বলা চলে, যা 1600 কোটি টাকার ব্যয়ে তৈরি হচ্ছে। যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কমপ্লিট হয়ে গেলে উপকৃত হবে কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 বা দিল্লি রোড, GT রোড, বা এইদিকে হাওড়া বর্ধমান হয়ে, নদিয়া হয়ে কলকাতার দিকে অতি সহজে যাওয়া যাবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কমপ্লিট হয়ে গেলে আগামী দিনে। আমি এখন কল্যাণীর দিক থেকে দেখাচ্ছি। আমি এখন প্রথমে কল্যাণীর দিক থেকে দেখিয়ে তারপরে বাঁশবেড়ার দিকে যাব। আর কল্যাণী ও বাঁশবেড়া শহরের এক অন্যতম মাধ্যম ছিল এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। এদিকে হলো
নবদ্বীপ বা শান্তিপুর। আর এটি হলো বাঁশবেড়িয়ার দিকে। এবার আমি দেখানোর চেষ্টা করবো, এদিকে হলো সোজা হলো এদিকে বাঁশবেড়িয়া। আর এইখান থেকে আমি দেখানোর চেষ্টা করব, প্রথমে আমি কল্যাণীর দিক থেকে দেখাচ্ছি। এটি হলো কল্যাণীর দিকে, এটি হলো ফার্স্ট পিলার, যেটি কল্যাণীর দিক থেকে যেটি গঙ্গার ধারে যেটি প্রথম পিলার, এটি হলো কল্যাণীর দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, টোটাল হলো 6 লেন হচ্ছে, যা 1056.25 মিটার লং রোড হবে, যা আজকে হলো 3রা এপ্রিল 2026 শুক্রবারে আপডেট দিচ্ছি। প্রথমে আমি কল্যাণীর দিক থেকে দেখাচ্ছি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি, যা জোর কদমে কাজ চলছে। আজকে হলো গুড ফ্রাইডে, 3রা এপ্রিল 2026 শুক্রবারে আপডেট দিচ্ছি। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। এইটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু এখন মোটামুটি দুর্বল সেতুই বলা চলে, যা পুরনো ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে। উদ্বোধন হয়েছিল 6 অক্টোবর 1989 সালে। আর এটি হলো নতুন বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা আইকনিক ব্রিজ হচ্ছে, যা 1600 কোটি টাকার ব্যয়ে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা রাজ্য সরকারের আয়ত্তেই এই সেতু তৈরি হচ্ছে, যা কল্যাণী এক্সপ্রেসের ওপরে তৈরি হচ্ছে, যা এখনও কাজ চলতে রয়েছে। আর এই কাজ শুরু হয়েছিল 2018 সালে, তবে লকডাউন বা কোভিডের পিরিয়ডে কাজ থমকে ছিল। এখন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর জোর কদমে কাজ চলছে। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, নদিয়া জেলার কল্যাণীর দিকে রয়েছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ANH12, ANH2, GT রোড, দিল্লি রোড, ANH19 এলিভেটেড কানেক্টেড, যা কল্যাণী এক্সপ্রেসওয়ের বড়জাগুলি থেকে ডাইরেক্ট ডানকুনি হয়ে বর্ধমান হয়ে অতি সহজে এইখান থেকে চলে যাওয়া যাবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর মাধ্যমে আগামী দিনে। এখন আমি কল্যাণীর দিক থেকে রয়েছি, কল্যাণীর দিক থেকে দেখানোর চেষ্টা করছি, যা কল্যাণীর দিকেও অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের কল্যাণী বুদ্ধপার্ক থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়ার দিকে মিশে যাচ্ছে। এটি হলো বাঁশবেড়িয়াতে নামছে। এখানে দেখতে পাচ্ছেন পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর যে হলফনামাটি রয়েছে। এদিকে হলো এদিকে হলো কল্যাণী, এদিক থেকে হলো কল্যাণী, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের কল্যাণী বুদ্ধপার্ক থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়া, যেখানে STKK রোড সাথে মিশে যাচ্ছে। আজকে আমি প্রথম পর্বের দিকে দেখাবো, বাঁশবেড়িয়া পর্যন্ত দেখাবো, কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো বাঁশবেড়িয়ার দিকে রয়েছে, এটি হলো বাঁশবেড়িয়ার দিক থেকে 4 নম্বর পিলার বা বাঁশবেড়িয়ার দিক থেকে 1 নম্বর পিলার, এটি হলো 4 নম্বর পিলার। মাঝগঙ্গার দিকে টোটাল 4টি পিলার থাকছে, মাঝগঙ্গার দিকে 2টি, একটি হলো কল্যাণীর দিকে আর একটি হলো বাঁশবেড়িয়ার দিকে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি। বাঁশবেড়িয়া পৌরসভা, হুগলি গ্রামীণ পুলিশ, মগরা থানার অন্তর্গত, হুগলি জেলা। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, যা এটি হলো প্রথম পিলার। বাঁশবেড়িয়ার দিকে রয়েছে, এটি হলো প্রথম পিলার, যা বাঁশবেড়িয়া হয়ে বড়পাড়াতে STKK রোডের সাথে কানেক্ট করবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু ওল্ড ঈশ্বরগুপ্ত সেতুর তুলনায় অনেক দীর্ঘতম বা অনেক উচ্চতম হচ্ছে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, এটি হলো 3 নম্বর পিলার। মাঝগঙ্গার দিকে এটি হলো 3 নম্বর পিলার। বাঁশবেড়িয়ার দিক থেকে দেখানোর চেষ্টা করছি বা কল্যাণীর দিক থেকেও 3 নম্বর পিলার। প্রথমে একটি হলো কল্যাণীর দিক থেকে একটি, আরেকটি হলো বাঁশবেড়িয়ার দিকে, আর মাঝে হলো দুটি পিলার থাকছে, যা কেবল লেয়ার ব্রিজ হচ্ছে, যা এশিয়ার মধ্যে প্রথম এরকম ব্রিজ হতে চলেছে, বা অনেকটা বিদ্যাসাগর সেতুরের মতো এই ব্রিজ হতে চলেছে। এটি হলো 3 নম্বর পিলার, এটি হলো মাঝগঙ্গার দিকে রয়েছি। এদিকে হলো সোজা হলো হাওড়া হয়ে কলকাতা, এদিকে সোজা হলো হাওড়া হয়ে কলকাতা, আর পেছনে হলো নবদ্বীপ হয়ে শান্তিপুরের দিকে। এটি হলো 3 নম্বর পিলারের দিকে দেখানোর চেষ্টা করছি, আর ওইটি হলো 2 নম্বর পিলার। এটি হলো 3 নম্বর পিলার, এই যে এটি হলো 3 নম্বর পিলার। এবার এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে একটি জাহাজ রয়েছে, খুব সুন্দর লাগছে লঞ্চটি দেখতে। এদিকে হলো 3 নম্বর পিলার, এই যে এটি হলো 3 নম্বর পিলার। এবার এখান থেকে আমি দেখাচ্ছি, এটি হলো 2 নম্বর পিলার, যেটি কল্যাণীর দিক থেকে। এটি হলো 2 নম্বর পিলার, যা এখানে দেখানোর চেষ্টা করছি। এটি হলো 2 নম্বর পিলার, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এইটি হলো 2 নম্বর পিলার, এইদিকে হলো
কল্যাণী হয়ে এয়ারপোর্ট বা বড়জগলির দিকে চলে যাচ্ছে এদিকে, বা কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে বেলঘড়িয়া এক্সপ্রেস বা NH-12 সাথে কানেক্ট হচ্ছে। এবার আমি আবার বাঁশবেড়িয়ার দিকে চলে এসেছি, যা মগরা থানার অন্তর্গত, বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত, হুগলি গ্রামীণ পুলিশ, হুগলি জেলা। এটি হলো, আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। বাঁশবেড়িয়ার দিক থেকে যেটি বড়পাড়ার দিকে যাবে, এখান থেকে হলো বাঁশবেড়িয়ার দিক থেকে বাঁশবেড়িয়ার দিকে নামছে না সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের কল্যাণী বুদ্ধপার্ক থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে হাওড়া ব্যান্ডেল কাটোয়ারের লাইন অতিক্রম করে বড়পাড়াতে কানেক্ট করছে, যেটি ST-KK রোড, GT রোড নয়, ST-KK রোড। ওইটি হলো ST-KK রোডের একটি হলো হাওড়ার দিকে যেটি চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাবে, আর একটি যেটি হলো দিল্লি রোড বা GT রোড, দিল্লি রোডের দিকে যাবে বা বর্ধমানের দিকে যাবে, সেটি হলো শঙ্করনগরে নেমে যাবে। অন্য প্রতিবেদনে আমি আবার দ্বিতীয় পার্ট দেখানোর চেষ্টা করব। আজকে আমি কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আমি এখন রয়েছি বাঁশবেড়িয়ার দিকে, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়িয়ার দিকে রয়েছে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। এইদিকে আমি বাঁশবেড়িয়ার দিকে দেখানোর চেষ্টা করছি। টানা হলো বড়পাড়াতে চলে যাচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু টানা এই দিক থেকে সোজা বড়পাড়াতে কানেক্ট করবে, যা অনেকটাই দীর্ঘতম এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপরে এক দীর্ঘতম সে ব্রিজ হতে চলেছে। এই দিকে হলো বাঁশবেড়িয়া বা বড়পাড়া বা দিল্লি রোড বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। ডানকুনি বর্ধমান বা GT রোড বা ST-KK রোডের সাথে কানেক্ট হচ্ছে। আবার আমি এখান থেকে আমি ব্যাক করে যে মাঝগঙ্গা দিকে রয়েছে, এবার আমি ব্যাক করে কল্যাণীর দিক থেকে যে আমার প্রতিবেদন আজকে শেষ করব। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এই প্রতিবেদন দেখানোর চেষ্টা করলাম, যা এবার আমি কল্যাণীর দিক থেকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কল্যাণী এক্সপ্রেসওয়ের 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে, যা কলকাতার এক অন্যতম, উত্তর কলকাতার এক অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে দাঁড়াবে আগামী দিনে, যা কলকাতা শহর তথা শহরতলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এদিকে হাওড়া, হুগলিকে এক কানেক্ট করছে এক সেতু বন্ধনের মাধ্যমে, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু জোর কদমে কাজ চলছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে দেখে নেন ওল্ড ঈশ্বরগুপ্ত সেতু যে হলকনামাটি রয়েছে, যা এখানে ইংলিশেও দেওয়া রয়েছে। এইদিকে টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক